আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা বিষয় নিয়ে আয়কর 2023-এর যেখানে আছে আপনার ষষ্ঠ তফসিলে কর অব্যাহতি এবং রেয়াত এবং ক্রেডিট সেটা নিয়ে একটু আলোচনা করব সমসাময়িক, যেহেতু এখন ডিসেম্বর মাস লাস্ট 31 তারিখ রিটার্ন জমা দেওয়ার লাস্ট ডেট। তো এখন আমরা যখন রিটার্ন প্রিপারেশনের জন্য কাজ করছি, বিভিন্ন ধরনের বিষয়গুলো উঠে আসতেছে এবং সে বিষয়ে আপডেট দেওয়ার জন্য, যেমন কর অব্যাহতি রেয়াত যেখানে রিবেট পাওয়া যায় সেই বিষয়গুলো অনেকের কাছে ক্লিয়ার না। অনেক দিন হয়তো প্র্যাকটিস করেন, তারপরও এখনও পর্যন্ত ক্লিয়ার না। তো একটা বিষয় যেমন আজকেই যেটা একজন আয়কর আইনজীবী হিসেবে কাজ করেন, ওনার সাথে কথা হওয়ার পরে আসলে যখন উনি দেখলাম যে বিষয়টা ক্লিয়ার না, তখন আমি চিন্তা করলাম যে এই বিষয়ে আমি একটু আপডেট দেওয়া দরকার আমার পেজে। ষষ্ঠ তফসিলে কর অব্যাহতি রেয়াত ক্রেডিট। রিবেটটা পাওয়া যায় কয়েকটা ক্ষেত্রে আছে, তো সেটা আমরা ওই তফসিলের মধ্যে আছে অংশ 3-এ সাধারণ কর রেয়াতের জন্য প্রযোজ্য বিনিয়োগ ও ব্যয়। তো এখানে যদি আমরা যাই দেখি, এখানে যে কয়েকটা বিনিয়োগের খাত আছে যেখানে এবং লিমিটেশনও আছে, ম্যাক্সিমাম লিমিট দেওয়া আছে, সেট করা আছে। যেমন 5 লক্ষ টাকার কোনো সরকারি সিকিউরিটিস, কোনো সরকারি সিকিউরিটি যদি হয় সেটা 5 লক্ষ টাকার বেশি হবে না। সরকারি সিকিউরিটিসের মধ্যে বিশেষ করে সঞ্চয়পত্র আছে, বন্ড আছে, সরকারি বন্ডগুলো আছে, ট্রেজারি বন্ড, বিল, এইগুলো সরকারি সিকিউরিটি হিসেবে গণ্য। তো সেখানে আপনার 5 লক্ষ টাকার বেশি কিন্তু বিনিয়োগ এলিজিবল হবে না আপনার রিবেট বা কর রেয়াতের জন্য। তারপর আছে কোনো আর্থিক প্রতিষ্ঠান, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, সম্পদ ব্যবস্থাপক, ফান্ড ম্যানেজার কর্তৃক ইস্যুকৃত ইউনিট সার্টিফিকেট, মিউচুয়াল ফান্ড, ইএফটি, যৌথ বিনিয়োগ স্কিম সার্টিফিকেট। মিউচুয়াল ফান্ডগুলো শেয়ার বাজারে সেটাও 5 লক্ষ টাকার বেশি এলিজিবল না। 5 লক্ষ টাকার মধ্যে আপনি বিনিয়োগ করলেই সেটা আপনি কর রেয়াতের জন্য প্রযোজ্য হবে। আর ঘতে দেখতেছি আমরা, ঘতে কোনো তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে, ব্যাংক হোক অথবা আর্থিক প্রতিষ্ঠান হোক, সেখানে যদি পেনশন স্কিম, মাসিক সঞ্চয় স্কিমে যদি আপনার অন্যদিকে 1,20,000 টাকা, 1,20,000 টাকা পর্যন্ত আপনার বিনিয়োগের উপর আপনি কর ছাড় পাবেন, রেয়াত পাবেন। এখন যেটা বিষয়টা আমি নিয়ে হাইলাইট করতে চাচ্ছি আজকে, সেটা হলো যে 8 নম্বরে যেটা আমরা দেখতেছি, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অধীন পরিচালিত স্টক এক্সচেঞ্জের সহিত তালিকাভুক্ত কোনো সিকিউরিটিজে বিনিয়োগ, এই যে শেয়ার বাজারের বিনিয়োগ নিয়ে বিষয়টা অনেকের কাছে ক্লিয়ার না, সেটা ক্লিয়ার করার জন্য। তো সেটা হলো যেমন বিনিয়োগ আপনি অন্য জায়গায় কিন্তু লিমিটেশন দেওয়া আছে। 1 নাম্বার আপনার ক্লিয়ার করি, 5 লক্ষ টাকা, 1,20,000 টাকা যেটা আমি দেখালাম। কিন্তু শেয়ার বাজারে বিনিয়োগের কোনো লিমিটেশন নেই। এখানে আপনি যে কোনো পরিমাণ অ্যামাউন্ট আপনি বিনিয়োগ করতে পারবেন এবং আপনি রেয়াত নিতে পারবেন। ম্যাক্সিমাম রেয়াতের যেটা আমাদের লিমিট দেওয়া আছে, সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত আপনি ট্যাক্স ছাড় পাবেন, রেয়াত পাবেন। সেই জন্য আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করা যায়। এখন শেয়ার বাজারে বিনিয়োগ নিয়ে যে বিষয়টা আসলো, সেটা হলো শেয়ার বাজারে বিনিয়োগটা অনেকে ধরেন যে আপনি এই বিষয়টা যে আপনি বিনিয়োগ করছেন, যেটা এই বছর বিনিয়োগ করছেন, পরবর্তীতে আবার বছর আপনি বিনিয়োগ করেন, এই বিনিয়োগের সাথে আপনার ওই বিনিয়োগটা যোগ হবে বা বাড়তে থাকবে, অ্যাকুমুলেটর হতে থাকবে। এইটাকে অনেকে বলেন যে বিনিয়োগ হতে হলে এইভাবে হতে হবে। আসলে এই বিষয়টা এরকম না। আপনি যদি 30শে জুনের মধ্যে আপনার বিনিয়োগ থাকে, শেয়ার বাজারে বিনিয়োগ থাকে, সেই বিনিয়োগটা 30শে জুনের পরে আপনার জুলাইতে আপনি বিক্রি করে দেন, কোনো সমস্যা নাই। বিক্রি করে দেন আপনার T+1 শেয়ার বাজারে, ট্রেডিং +1 ডেতে আপনার শেয়ার ম্যাচিউরিটি হয়েছে। তো আপনি ম্যাচিউরিটি পর্যন্ত হোল্ড করেছেন, আপনি এটা সোল্ড আউট করতে পারেন। তো আপনি বিক্রি করে দেওয়ার পরে এরপরে আপনি আবার যখন পারচেস করবেন, সেটাই আবার আপনার নতুন বিনিয়োগ হিসেবে ট্রিট হবে। অর্থাৎ পরবর্তী বছরে আপনি কিন্তু আবার যদি ওই বিনিয়োগটা করেন, সেটা 30শে জুনের মধ্যে যদি রেখে দেন, তার আগে আপনি বাই সেল যাই করেন, কিন্তু 30শে জুনের পর যদি আবার আপনি ওই অ্যামাউন্টটা আবার যদি একটা অ্যামাউন্ট যদি ওখানে বিনিয়োগ থাকে, আগের অ্যামাউন্টে আপনি ধরেন আবার বিনিয়োগ করলেন, সেটা কিন্তু আপনার ইলিজিবল হবে আপনার কর রেয়াতের জন্য।
তো এই বিষয়টা কিন্তু আমি আজকেও একজন অনেকদিন থেকে এই লাইনে কাজ করেন, ওনার সাথে কথা হওয়ার পরেই উনি বললেন যে এটা কি হবে নাকি, এটা তো আসলে আপনার বিনিয়োগ আপনারটাই ছিল, আপনি বিক্রি করছেন আবার কিনছেন, হ্যাঁ, কিন্তু আপনি তো এখানের মধ্যে বিনিয়োগটা বাড়ে নাই, হ্যাঁ, আপনার তো নতুন করে ইনভেস্ট করেন, ফান্ড ইনজেক্ট করেন নাই আপনি। তখন আমি বললাম যে না, বিষয়টা এরকম না, আপনি এটা ম্যাচুরিটি পর্যন্ত আপনি হোল্ড করেছেন, এরপরে আপনি এটা সেল করেন আবার বাই করেন, সেটা বাইটা কিন্তু আপনার বিনিয়োগের জন্য আপনি রেয়াত পাবেন। এই বিষয়টা কিন্তু আসলে আমাদের ছিল, জানার বিষয় ছিল, সেটাই আজকে আমি ক্লিয়ার করলাম যে আসলে এটা না, আপনি বাই সেল করে পরবর্তীতে আবার যদি কিনেন, পরবর্তী অর্থ বছরের জন্য আবার আপনি এলিজিবল হবেন ফর গেটিং আপনার রিবেট। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।